অসুস্থ রাজ্যপাল, ভর্তি কমান্ড হাসপাতালে, আর তার অসুস্থতার কারণ ঘিরেও এখন রাজনীতি তুঙ্গে। মুর্শিদাবাদের এই যে দাঙ্গা, এটাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পলিটিক্যাল প্রেসার, যে বাংলা ভালো আছে কিন্তু খারাপ দেখাতে হবে, এসব চাপের জন্যই মানুষটা এরকম অসুস্থ হয়ে গেলেন কিনা সেটাও তো দেখা উচিত। শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাতেই ফেরেন কলকাতায়, আর সোমবার অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। এই প্রেক্ষাপটে সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেন, সেখানকার পরিস্থিতি দেখেই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অফিস থেকে তো পরিষ্কার বলা হলো, এই যে মুর্শিদাবাদের এই যে দাঙ্গা, এই দৃশ্য দেখে যাওয়ার পর রাজ্যপাল ঘুমোতে পারেননি। রাজ্যপাল এই দৃশ্য দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে হিন্দুদের যে অবস্থা, উনি বলছেন আমাদের এই দেশে, স্বাধীন দেশে এরকম ঘটতে পারে, এটাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মহামহিম রাজ্যপাল এখান থেকে ঘুরে যাওয়ার পর। একদম ভেঙে পড়েছেন যাকে বলে। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, যে এইটা করতে হবে, এটা খারাপ দেখাতে হবে, এখনই ছুটে যান অমুক, যেটা উনিও হয়তো যেতে চাইছেন না। হ্যাঁ, হয়তো মুখ্যমন্ত্রী যেটা বলছেন হয়তো ওনার মনে হচ্ছে সেটা যুক্তিসম্মত, কিন্তু ওনাকে পলিটিক্যালি একটা হয়তো চাপ দেওয়া হচ্ছে, আমি জানি না। সেই চাপ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন কিনা, তো সেটাও দেখার। बंगाल के गवर्नर साहब की तबीयत खराब हुई है, कहीं ऐसा तो नहीं कि उनके ऊपर बहुत दबाव बनाया जा रहा है? ये गवर्नर जैसे चेन्नई में, तमिलनाडु में जैसे हुआ, आपने देखा कि गवर्नर को वहां कह दिया सुप्रीम कोर्ट ने कि उनके फैसले, उनके फाइलों को रोकना अवैध था, इलीगल, गलत है। उसके बाद अगर यही किसी अपोजिशन का गवर्नर होता, उस पर क्या हुआ होता? कोई एक्शन नहीं। ये करके আপাতত কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল। আবির দত্ত ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।